আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তারা এটা করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় বসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনে কারা অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলা হলে মোহাম্মদ ইউনূস হতভম্ব হয়ে পড়েছিলেন জানিয়ে তিনি বলেন, আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনো সরকার চালাইনি, অথচ আমাকে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। ডক্টর ইউনূস আরও বলেন, শান্তি, শৃঙ্খলা ও অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ভেঙে চুরমার হয়েছে অর্থনীতি, বিধ্বস্ত অবস্থা। এটা এমন যেন ১৬ বছর ধরে কিছু ভয়ঙ্কর টর্নেডো বয়ে গেছে। আমরা টুকরোগুলো তুলে জড়ো করার চেষ্টা করছি। আগামী নির্বাচন নিয়ে তিনি বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার সরকার কত দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে পারে তার ওপর নির্ভর করে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন করবেন। আমাদের চাওয়া, যদি দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরেই আমাদের নির্বাচন হবে। আর যদি সংস্কার দীর্ঘতর হয় তবে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে। প্রায় ৭ মাস চললেও আইন শৃঙ্খলা এখনও পুনরুদ্ধার হয়নি। এ প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, ভালো একটি আপেক্ষিক শব্দ। উদাহরণস্বরূপ, আপনি যদি গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করেন তাহলে তা ঠিক আছে। মোহাম্মদ ইউনূস বলেন, এখন যা ঘটছে তা অন্য সময়ের চেয়ে ভিন্ন কিছু নয়। বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন মোহাম্মদ ইউনূস। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।